ইংরেজি শিখবে একদম মজার ছলে। ভোকাবুলারির দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আসুন আজকের ক্লাসে আমরা একদম ভোকাবুলারি দিয়ে শুরু করি। লেটস মানে হচ্ছে চলো, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, উইথ মানে সাথে, ইংলিশ মানে হচ্ছে ইংরেজি। এখন সেন্টেন্সটা হচ্ছে লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। ওকে, আই মানে আমি, কে আমি, আই মানে কে আমি, আই মানে আবার চোখও বুঝাই। ওই আই হচ্ছে ই ওয়াই ই, ই ওয়াই ই, আই হচ্ছে চোখ, আর শুধু যেটা আই থাকবে ওটা হচ্ছে আমি। ওকে, লাইক মানে পছন্দ করা, আই লাইক মানে আমি পছন্দ করি, ইউ মানে তুমি। আমরা অনেক সময় কোনো মেয়েকে বলি আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সো এইগুলোর ক্ষেত্রে সেন্টেন্সটা ব্যবহার করা যেতে পারে যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। ওকে, নেক্সট কী বলা হচ্ছে, আমরা তো বললাম ইয়োর, ইয়োর মানে তোমার, ইউ মানে তুমি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যেখানে ইউ দেখলাম না, ইউ মানে হচ্ছে তুমি, কিন্তু ইয়োর মানে লাস্টে শুধু আর যোগ হলে এটা হয়ে গেল তোমার। কার? তোমার। সো স্মাইল, স্মাইল কি হাসি, স্মাইল মানে হি 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 হাসি। ওকে, সো আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। এগুলো গার্লফ্রেন্ডকেই বলতে হয়। হে বেবস, আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি অনেক পছন্দ করি। আই লাইক ইউর হেয়ার, আমি তোমার চুল অনেক পছন্দ করি। আই লাইক ইউর স্মেল, আমার তোমার গন্ধটা আমার খুব ভালো লাগে। ওকে ওকে, সো নেক্সটে দেখি আর কি কি আসে। তারপরে কি আসছে, দ্যাট, দ্যাট মানে হচ্ছে যার। মিন্স মানে হচ্ছে মানে, মিন্স মানে, মিন্স মানে মানে। দ্যাট মিন মানে হচ্ছে যার মানে, কাকে বলতে পারো, দ্যাটস মিন যার মানে। ফাইন, ফাইন মানে কি ভালো, ওয়েল মানেও ভালো, ফাইন মানেও ভালো। আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? মানুষকে অনেক সময় কথা বলার সময় জিজ্ঞেস করি আমরা যে তুমি কি ভালো আছো, সো ইংরেজিতে এটাকে বলা হয় আর ইউ ফাইন। এম, এম মানে হচ্ছে আছো, হয়, ইহা, এইসব অর্থে ব্যবহৃত হয়। সো আই এম ফাইন, আমি ভালো আছি। যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে আর ইউ ফাইন, তখন উত্তর আপনি কি বলবেন? আই এম ফাইন, আমি ভালো আছি। ওকে, তারপর হচ্ছে অ্যান্ড, অ্যান্ড মানে কি এবং, অ্যান্ড ইউ এবং তুমি, মানে তাকেও জিজ্ঞেস করছে অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? অলসো মানে ও, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। অলসো মানে ও বলছে আই এম অলসো ফাইন, মানে আমিও ভালো আছি। ওকে ওকে ওকে, ইজ মানে হয়, তারপরে নট মানে হচ্ছে না, ব্যাড মানে হচ্ছে খারাপ। সো হি ইজ নট ব্যাড, সে খারাপ না। ধরুন কারোর সাথে কথোপকথন করছেন, কোনো একটা দ্বিতীয় ব্যক্তি নিয়ে কথা হচ্ছে, তখন কোনো মানে আপনার অপর ব্যক্তি হতে পারে ওই মানুষটার সম্পর্কে বলছে যে সে এমন এমন, তখন আপনি বলবেন যে হি ইজ নট ব্যাড, সে তো খারাপ না। ইয়েস, ইন্টারেস্টিং। ওকে, তারপর আমরা দেখব লেখা আছে বেড, বেড মানে বিছানা। আমরা এর আগে দেখলাম যে কি বেড অর্থ হচ্ছে বিছানা, আর ব্যাড মানে হচ্ছে খারাপ। জাস্ট ই আর এর পার্থক্য। বেড, বিইডি, বেড মানে হচ্ছে বিছানা, আর ব্যাড, বিএডি, ব্যাড মানে হচ্ছে খারাপ। সেটা মনে রাখবেন। দিস মানে হচ্ছে ইহা, মাই মানে হচ্ছে আমার, মাই মানে আমার, মাই মানে আমার। ওকে, দিস ইজ মাই বেড মানে কি, এটা আমার বিছানা, এটা আমার বিছানা। বা যে কোনো ধরন কি বলা যেতে পারে, এটা পেন একটা, দিস ইজ মাই পেন, এটা আমার পেন। একটা ফোন, মোবাইল ফোন হতে পারে, দিস ইজ মাই ফোন, এটা আমার মোবাইল। সো যে কোনো কিছু যখন আপনার বোঝাবেন সেটাকে দিস ইজ বোঝাবেন। ওকে 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 ওকে, হোয়াট, হোয়াট মানে কি, কি, হোয়াট মানে কি। ওকে, ডু মানে করা, মিন মানে হচ্ছে মানে বা অর্থ বোঝাতে মিন ব্যবহার করা হয়। এর আগে যেমন দেখলাম। হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো। কথোপকথনের সময় বলি না যে তুমি কি বোঝাতে চাচ্ছ, কি ফালতু কথা বলছো। ওকে, হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে আছে, নাথিং মানে কিছু না, নাথিং মানে কিছুই না। ওকে, টু মানে প্রতি, আর সেই মানে হচ্ছে বলা। সো আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলা নাই। হ্যাভ মানে আছে, যে কোনো কিছু হ্যাভ বোঝালে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। সো আছে বোঝাতে হ্যাভ ব্যবহার হয়,
এই যে হ্যাভ আমরা দেখলাম এখানে, বাট এখানে বলছে আই হ্যাভ নাথিং টু সে, মানে আমার কিছু বলা নাই। নাথিং মানে কিছুই না, নাথিং টু সে মানে বলা। সো ইন্টারেস্টিং, আসলে ইংরেজিটা অনেক ইন্টারেস্টিং যদি আমরা ইন্টারেস্টিং ওয়েতে শেখার ট্রাই করি। তো তারপরে কি বলছে, ক্যান, ক্যান মানে পারা, ক্যান মানে পারা, শেয়ার মানে হচ্ছে অংশীদার। আমরা অনেক সময় বলি না যে আমার সাথে শেয়ার করতে পারো, কথাটা মানে অংশ নিতে পারো, আমাকে ভাগাভাগি করতে পারো আমার সাথে, এটাকে শেয়ার বোঝাই। ওকে, মি মানে আমাকে, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, যে কোনো বিষয়ের সম্পর্কে অ্যাবাউট বোঝাই। ধরো তুমি আমার সম্পর্কে বলবা, টেল মি অ্যাবাউট মাই সেলফ, আমার সম্পর্কে তুমি কি জানো সেটা বলো। সো অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। তারপর বলছে প্রবলেম, প্রবলেম মানে হচ্ছে সমস্যা। ওকে, সেন্টেন্সটা আমরা দেখব, ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইয়োর প্রবলেম, তুমি তোমার সমস্যা আমার সাথে ভাগাভাগি করতে পারো। ওকে, ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইয়োর প্রবলেম, এগুলো সেন্টেন্স ব্যবহার করা যায়। লিসেন, লিসেন মানে হচ্ছে শোনা, কথা শোনা। লিসেন মানে কথা শোনা, আমরা বলি না লিসেন টু কেয়ারফুলি, খুব সাবধানভাবে শোনো। লিসেন টু মি, আমার কথা শোনো। লিসেন টু মি, আমার কথা শোনো। প্লিজ মানে দয়া করা বা অনুগ্রহ করা, মানে যে কোনো কিছুকে যখন রিকোয়েস্ট করা হবে, দয়া করে করতে বলা হবে একদম রিকোয়েস্টের সাথে, তখন ব্যবহার হয় প্লিজ। প্লিজ, প্লিজ লিসেন, দয়া করে শুনুন, দয়া করে ক্লাসটা শুনুন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে ধন্যবাদ। এ লট মানে অনেক। এ লট, এখানে একটা এ লটের ব্যাপারে বুঝাই আমি, যখনই এ এল ও টি, এ লট এই শব্দটা থাকবে যে কোনো ক্ষেত্রে, আই লাভ ইউ এ লট, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওকে, উই হ্যাড লট অফ, আমরা অনেক মজা করেছি। সো লট অফ বলতে বা এ লট বলতে অনেক কিছু বোঝাই। সেন্টেন্সে কি বলছে, থ্যাঙ্কস এ লট, অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট, অনেক অনেক ধন্যবাদ। ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং। ইংরেজি আসলে ইন্টারেস্টিং, আপনি যদি মজার সাথে ইংরেজি শেখেন আপনি ঢুকে যাবেন, এর মধ্যে ঢুকে যাবেন। ওকে, তারপরে কি বলছে, হাউ, হাউ, হাউ মানে কেমন। তারপর হেল্প মানে হচ্ছে সাহায্য করা। হাউ কেমন বা কিভাবে। ওকে, যে কোনো ক্ষেত্রে যদি বলি যে ক্লাসটা কিভাবে করব, হাউ টু ডু দ্য ক্লাস, পেন দিয়ে কীভাবে লিখবো, হাউ টু রাইট উইথ দিস পেন, আমরা কীভাবে পেন দিয়ে লিখবো, এইগুলোতে হাউ ব্যবহার করা হয়। এখানে কি বলছে সেন্টেন্সে, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ, আপনি যদি কাউকে সাহায্য করতে চান এভাবে ইংরেজি বলতে পারেন, হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, খুবই নর্মাল। টেল মানে হচ্ছে বলা, প্রবলেম মানে হচ্ছে সমস্যা। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম, আমাকে বলো তোমার সমস্যা কী। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম, আমাকে বলো তোমার সমস্যা কী। খুব সুন্দর। সাম মানে কিছু, আই হ্যাভ সাম প্রবলেমস, আমার কিছু সমস্যা রয়েছে। যদি তোমার কোনো সমস্যা থাকে তোমার বন্ধুকে বলতে পারো যে আই হ্যাভ সাম প্রবলেমস, আমার কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা, উইল মানে করব, হব, উইল হয়ে ভবিষ্যতে, ফিউচারে। কি, এফ ইউ টি ইউ আর ই, ফিউচারের ক্ষেত্রে উইল ব্যবহার হয়, যেটা আপনি ভবিষ্যতে করবেন সেটাকে উইল ব্যবহার করা হয়। কল মানে ডাকা বা কল করা। কি, ডাকা বা কল করা হচ্ছে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। আই উইল মানে করব, কল করব। লেটার মানে কি, পরে। লেটার মানে পরে। শোনো, লেটারের দুটো অংশ আছে, একটা হচ্ছে এল এ টি ই আর, এই লেটার মানে হচ্ছে পরে। ওকে, পরে। কিন্তু আরেকটা লেটার আছে, সেটা হচ্ছে এল ই ডাবল টি ই আর, এই লেটার মানে হচ্ছে কি, চিঠি, চিঠি বা পত্র। ওকে, এটা মনে রাখতে হবে। এটাও লেটার, এটাও লেটার, বাট এটা এল এ টি ই আর আর এটা হচ্ছে এল ই ডাবল টি ই আর। দুইটার পার্থক্যের জন্য দুইটার শব্দের উত্তর আলাদা। ওকে, এখানে বলছে আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে পরে কল করব। টুমোরো মানে কি, টুমোরো মানে কি যে আগামীকালকে। আই উইল কল ইউ টুমোরো, আমি তোমাকে আগামীকালকে কল করব। এগুলো দুইটা বন্ধুর সাথে কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার হয়। খুবই সুন্দর স্ট্রাকচার। ওকে, তারপর বলছে ব্যাক, ব্যাক মানে পেছনে অথবা পুনরায়। ব্যাক মানে পেছনে, মানে আগে যেটা হবে তার পেছনে আসাকে ব্যাক বলা হয়। আই উইল কল ইউ ব্যাক মানে আমি তোমাকে পুনরায় কল করব, আবার কল করব। ওকে, গো মানে যাওয়া। স্লিপ মানে হচ্ছে ঘুমোতে যাওয়া, স্লিপ।
ওকে, স্লিপ মানে ঘুমানো। আই উইল গো টু স্লিপ, আমি শুতে যাব। আই উইল গো টু স্লিপ। এবার বলছে নাও, নাও মানে এখন, এখন আমি এখন ক্লাস করছি, এটাকে নাও, এখন যে জিনিসটা হবে সেটাকে বলা হয় নাও। কি বলা হয়? এখন যে জিনিসটা হবে নাও। ওকে, আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন ঘুমাতে যাব না। এ বলছে আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব, মানে কখন যাব ঠিক নাই, বাট আই উইল স্লিপ ইউ নাও, যখন এখানে নাও ব্যবহার হবে তখন মানে এখনই যাব। ওকে, তারপরে কি বলছে? শপ মানে দোকান। শপ মানে কি? দোকান। শপ, SHOP, শপ মানে দোকান। আই উইল গো টু শপ নাও, আমি এখন দোকান যাব। কোথায় যাব? দোকান যাব। ওকে, সো আর আমাদের কোনো ক্লাস নাই। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভোকাবুলারি ক্লাস। আশা করি একটু হলেও ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন। এমনই ইন্টারেস্টিং ওয়েতে সুন্দর ও সহজভাবে ভোকাবুলারি শিখতে চাইলে, ইংরেজি শিখতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।